কামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো যে দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চার গুলি কীরকম হতে যাচ্ছে এবং কীরকম কানাখাদ্য করতেছে এবং তাদের চলাফেরা কীরকম হইতেছে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে দেখে জানাবেন যে আমার বাচ্চার কোয়ালিটিগুলো কি ভালো আছে, চলাফেরা কি ভালো আছে। তো এই জন্যই আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চা খুব চোখে চোখে রাখবেন যেন বাচ্চা ভালোভাবে সুস্থ থাকে এবং তাদের খানা খাদ্য করতেছে কি না, বাচ্চাটা কি হাসি দিতেছে কি না, সর্দি লাগছে কি না, হ্যাঁ, তো বাচ্চা কি ঝিমাইতেছে, উঙ্গাইতেছে, এরকম কি আছে কি না, ওইগুলি খুব সতর্ক হইয়া রাখবেন এবং থাকবেন। তো কথা এতটা বললে সমস্যা, কারণ আপনাদেরকে তোলার উদ্দেশ্যই হইল আমার যে বাচ্চা দেখানো, বাচ্চা কীভাবে চলাফেরা করতেছে, কীভাবে কানা খাদ্য করতেছে, হাঁটাচলা করতেছে কি না, না মাথা তলবা দিয়া বসে রয়েছে, এই জিনিসটা সবসময় আপনারা প্রতিনিয়তই খেয়াল রাখবেন আর কি, এই আমার কথা। তো আপনারা যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানতে পারবেন। আমার এই নাম্বারে, এই ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা নাম্বারগুলি সংগ্রহ করে ফোনেও কথা বলতে পারবেন। এই আর কি আমাদের আজকের ভিডিও। তো আপনারা তো জানেনই প্রতিনিয়তই আমি ভিডিও দিয়ে যাচ্ছি, কারণ একজন মানুষ আমার কথা শুনে যদি উপকারী হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো প্রিয় কামারি ভাইয়ারা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলি দেখবেন। তো আজকে দেখেন, আজকে 5 দিন আমার বাচ্চার বয়স। তো আমার বাচ্চা হাঁটা চলা, খাবার এবং গ্রোথ কীরকম লাগতেছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আশা করব আমি যেভাবে বাচ্চা এবং লালন পালন করতেছি আপনারা অবশ্যই সেম সিস্টেমে কিন্তু আপনারা কাজ করবেন। তো আজকে আমার ঘরে কিন্তু কারেন্ট নেই, যার জন্য ভিডিওটা করতে গিয়ে ভিডিওটা একটু গোলা সিস্টেম হচ্ছে। তো আপনারা অবশ্যই আমার যে বাচ্চা, তো আপনারা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়তই একটি একটি করে ভিডিও প্রতিদিনই ছাড়তেছি। এই যে এই মুহূর্তে আমি পানি দিলাম, খাবার পরিষ্কার করিয়া আবার খাবার দিলাম। খাবার কিন্তু আপনারা এই যে দেখেন আমি খাবার দিয়ে দিছি। তো একটা জিনিস কি জানেন, বাচ্চা যখন উঠাইবেন তখন আপনারা বাচ্চাটা নতুন ওঠানির পর আপনারা পেপারের মাধ্যমে কোনো খাবার দিয়েন না 4 থেকে 5 ঘন্টা। আপনারা সাদা পানি দিতে পারেন এবং স্যালাইন দিতে পারেন এবং আপনারা চিনি দিয়া মিষ্টি পানি দিতে পারেন। কারণ হচ্ছে আপনারা যদি খাবারটা বাচ্চাটা আনার সাথে সাথে আপনারা দিয়ে দেন, কারণ এটা কিন্তু একদিনের বাচ্চা, ওরা দেয় দেয়। দেখা গেল যে আপনি খাবারটা দিবেন, এই একদিনের বাচ্চাটা কিন্তু কুসুমই থাকে, বেশিরভাগ পুরাটাই কুসুম থাকে। তো যে কুসুম যে থাকে, তো আপনারা তো বুঝতে পারেন যে ডিমের ভিতরটা লাল যে জিনিসটা, এটা দিয়ে কিন্তু বাচ্চাটা উৎপাদন হয়। আপনারা যদি আনতেই যদি খাবার দিলেন, কারণ এটা যদি এই খাবারটা খায় তাহলে ওরা কিন্তু সহ্য করতে পারে না, যার জন্য 3 থেকে 4 ঘন্টা আপনারা অবশ্যই আপনারা খাবার দিয়েন না। তো খাবার না দিয়ে কিন্তু আপনারা পানি খাওয়াইবেন। এরপরে আপনার ছোট পাত্রগুলো আছে না,
এইগুলোর মধ্যে আপনারা খাবার দিবেন। কারণ পেপারের মধ্যে খাবারটা দিলে ওরা লেদাইতেছে, আবার মারতেছে, ওই খাবারটাই ওরা উঠাইয়া খাইতেছে। তাহলে এটার মধ্যে রোগ জীবাণু অবশ্যই আছে, যার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কিছু কথা যদি না বলি তাহলে কিন্তু হইতেছে না। তো এই জন্যই আজকের ভিডিওটা করার উদ্দেশ্য আর কি। তো আপনারা প্রতিদিন প্রতিদিন একবার একবার করে আপনারা খাদ্যর পাত্রগুলা কিন্তু পরিষ্কার করবেন। তো পরিষ্কার করলে পরিচ্ছন্নতা রাখলে কিন্তু বাচ্চার কোনো সময় আল্লাহর রহমত ক্ষতি হবে না। এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন একদিন পর পর অথবা 2 দিন পর পর আপনারা ওই যে ময়লাগুলো আছে, ওরা যে পায়খানা করতেছে, এগুলা কিন্তু পরিষ্কার কইরা রাখবেন। না হয়তো এটির মধ্যে ওরা বসতাছে, এটির মধ্যে থেকে কিন্তু ওরা শরীর নষ্ট হইতাছে। তো চেষ্টা করবেন সব সময় আপনারা যে ভালো থাকার জন্য, বাচ্চাটিকে সুস্থ রাখার জন্য। আর ওষুধ কোনো সময় মিস দিয়েন না। আর এমন পরিমাণে দিয়েন না যে বাচ্চার যেন দ্রুত গতিতে বড় করে আলতান চাই। যতটুক বইলা দিব তার থেকে একটু কম খাওয়াইবেন, তাহলে আপনার ওষুধের হারটাও কম লাগবো, টাকার কস্টিংটাও কম হইল। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো আপনারা সমস্যা থাকে কোনো খামারি ভাইয়েরা, তো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদেরকে যতটুক সুপরামর্শ, ভালো পরামর্শ দেওয়া লাগে ততটুকু আমি দিতে আগ্রহ আপনাদেরকে। এরপরে আমিও তো আর একটা বিজ্ঞ না, তবে খামারি হিসাবে বিজ্ঞ। তো আমার খামারের বয়স, আমি কিন্তু 13 সাল থেকেই খামারটা চালু করছি। তো আপনার কাছে একটা কথাই বলবো, আপনারা কখনো যখন খামারে ঢুকবেন জুতা পাও দিয়া ঢুকেন, খুব সাবধান সতর্ক হয়ে কিন্তু পাড়া দিবেন, তাহলে তোমার বাচ্চা যেন ক্ষতি না হয়। ওরা কিন্তু পাও দেখতে গেলেই কিন্তু কায়া পাওয়ের মধ্যে পড়ে, পাওয়ের নিচে পড়ে। এইগুলা খুবই সতর্ক থাকবেন আপনারা। তো দেখেন এই যে আমার বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, কিরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।